মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। মিঠি কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো আমি ঘুম থেকে উঠে কিন্তু একটুখানি মাথাটাকে আঁচড়াচ্ছিলাম, তখনই কিন্তু মিঠি ঘুম থেকে উঠে গেছে। তো আমি ওকে এটাই বলছিলাম যে মাথাটাকে আমাকে একটু আঁচড়াতেও দিবি না তুই। তো যাই হোক, ওর পাশ থেকে কিন্তু উঠে গেলেই ওর ঘুম ভেঙে যায়। তো তাই জন্য ওকে আমি ঘুম থেকে ওঠার পর এখানে কোলে নিয়ে আদর করছিলাম। কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ছোট থেকে একদম মিঠি কী কী ওষুধ খেয়েছিল। তো পরিমাণগুলো তোমরা ডাক্তারের সঙ্গে ভালো করে জেনে বুঝে তারপরে খাইও। তো আমি কেমন করে খাইয়েছিলাম বা ওকে কী কী ওষুধ খাইয়েছিলাম এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বিছানাটা পরিষ্কার করছিলাম, তখনই কিন্তু আমার বোনু অনু বোনু কিন্তু পড়াশোনা করার পরে আমাদের বাড়িতে চলে এসেছিলো। আর মাম্মা ভীষণ কান্না করছিল বাইরে যাওয়ার জন্য, তো তার জন্য কিন্তু অনু বোনু মিঠিকে নিয়ে একটু বাইরে ঘুরু ঘুরু করতে যাবে। তো এখানটায় দেখো আমার সোনা মা মিঠি কিন্তু এখানটায় উকি মারছিল, তো তোমাদেরকে একটু টুকি টুকি করে দিচ্ছিল। তো যাই হোক, অনু বোনু চলে গেল, মিঠির মিমি কিন্তু মিঠিকে নিয়ে বাইরে ঘুরু ঘুরু করতে চলে গেছে। সেই ফাঁকে আমার সমস্ত কাজগুলো আমি করে নিয়েছিলাম। আমি এখন মিঠির যত্ন নিই, কিন্তু আমার মা আবার আমার যত্ন নেয়। তো মা এসে টক দই দিয়ে গেছিলো আমাকে খাওয়ার জন্য বললো, তো তাই জন্য কিন্তু একটু টক দইটা আমি খেয়ে নিয়েছি। আর আজকে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে কিন্তু চলে গেছিলাম মিঠির সমস্ত জামা কাপড় আর কাঁথা সমস্ত রোদে দেওয়ার জন্য। তো রোদে আমি কাঁথা কাপড়গুলো দিয়ে দিয়েছি, আর এখন যে কাঁথা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো ঘরে এনে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে বলে রাখি, মিঠিকে কিন্তু এক কাঁথা ওষুধ খাওয়ানো আমি একদমই পছন্দ করি না। তো যার জন্য কিন্তু প্রথম মাসে চেক আপ করানোর পরে কিন্তু তৃতীয় মাসে চেক আপ করানোর পরে কিন্তু মিঠিকে কোনো রকম ডাক্তার আমি দেখাইনি। তো মিঠিও সুস্থ ছিল, যার জন্য কিন্তু ডাক্তার আমি দেখাইনি। তো এখন কিন্তু মিঠির 9 মাস বয়স চলছে। 9 মাসে ডেলি রুটিন কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। তো দেখো, এই A to Z আর ভিটামিন D3টা কিন্তু প্রথম থেকেই মিঠিকে দিয়েছিল। তো আমি কিন্তু 10 ফোঁটা করে A to Zটা খাইয়েছিলাম, আর ভিটামিন D3টাও কিন্তু 10 ফোঁটা করেই খাইয়েছিলাম। তোমরা কিন্তু পরিমাণগুলো ভালো করে জেনে বুঝে তারপরে খাইয়ে। এটা হলো জ্বরের ওষুধ, এটা প্রায়শই আমি ঘরে এনেই রাখি। ওই ভ্যাকসিন দেওয়ার সময় মিঠিকে আমি খাইয়েছিলাম, না হলে কিন্তু ও সুস্থ ছিল বলে আর কোনো রকম এই ওষুধটা আমি খাওয়াইনি ওকে। আর এটা হলো ঠান্ডা লাগার ওষুধ, এটা আমি মিঠিকে খাইয়েছিলাম। ও যখন হালকা হালকা ঠান্ডা লাগে তখন কিন্তু এটা আমি খাইয়ে দিয়েছিলাম মিঠিকে। তো আগে আমি 6 মাসের আগের কথা বলছি, তখন কিন্তু মিঠিকে আমি 5 ফোঁটা করে খাওয়াতাম। আর এখন যেহেতু 9 মাস বয়স হয়ে গেছে মিঠির, তাই জন্য কিন্তু 15 ফোঁটা করে ওই ওষুধটা আমি মিঠিকে খাওয়াই যখন ও ঠান্ডা হালকা লাগে। আর হ্যাঁ, নিউপেপটিন আর একটা পেটে ব্যথার ওষুধও কিন্তু মিঠিকে আমি খাইয়েছিলাম। আপাতত ওটার আমার না কোনো রকম প্যাকেট নেই, যার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে ঘরে আমি কী কী ওষুধ সবসময় এনে রাখি। এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে করতে। এই যে বুঝতেই পারছি, এই পুচকিটাকে নিয়ে কিন্তু সমস্তটা করতে হয়, যার জন্য কিন্তু দেরি হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করতে করতে। এই যে পুচকিটাকে সামলিয়ে তারপরে কিন্তু সমস্ত ভিডিও আমি এডিট করি, তারপর ভিডিওগুলো করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যার জন্য কিন্তু তোমরা কিন্তু অনেক লেটে লেটে ভিডিওগুলো দেখতে পাচ্ছ। তো এই যে মাম্মামকে কিন্তু আমি এখন খাইয়ে দিচ্ছি, আর ওকে কিন্তু খাওয়াতে গেলে একাকার কাণ্ড হয় আর কি, ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে লাগে। তো যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে একমাত্র তারাই জানে আর কি যে খাওয়াতে গেলে কতটা কি বলবো আর কি, তো কতটা কষ্ট করতে হয় মায়েদের। মিঠির 9 মাসের ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। আমার কিন্তু ভিডিও করা অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে যতটুকু টাইম লাগে আর কি। তো এডিটটুকুই আমি করতে পারছি না, যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি ওর 9 মাসের ডেলি রুটিনটাও শেয়ার করে দেবো। মামটুকি ডাকো তো, ডাকো ওদেরকে, ডাকো ডাকো, করে ডাকো। তুমি যে ডাকতে শিখে গেছো, ডাকো। ডাকবে না তুমি? তুমি ডাকবে না? এই ওই যে অনু এসছে, অনু এসছে, অনু এসছে। করো, করো। তো মিঠির কিছু কিছু জামা কাপড় আর কাঁথা কাপড় ছিল, সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে তারপরে ছাদে চলে এসেছি সেগুলোকে মেলার জন্য। আর তারপরে শুকিয়ে গেলে নিচে নিয়ে চলে যাব। তো আমি কিন্তু প্রতিদিন ভালো করে মিঠির সমস্ত জামা কাপড় আর কাঁথা কাপড় ধুয়ে দিই। আর মাই কিন্তু বেশিরভাগটা করে, কিন্তু আজকে মা একটুখানি কাজে ব্যস্ত আছে, যার জন্য কিন্তু এই সমস্ত কিছু আমি বেশিরভাগটা আজকে সামলাচ্ছি। আর ঘর দুয়ারটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে একজন ফেরিওয়ালা কাকিমা এসেছিলো, তো মা চাইছিল একটা মিঠিকে স্নান করানোর জন্য বড় গামলা, ওই নানান রকম পুরনো জামা কাপড় দিয়ে যে হয় আর কি। তো যাই হোক, ওই কাকিমার থেকে মা একটা গামলা নেওয়ার জন্য শাড়ি টাড়িগুলো বার করছিল।
তো এখানটায় মিঠি কিন্তু স্নান হয়ে গেছে, মিঠি কিন্তু একা একা এখানে বসে খেলা করছিল। আর তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো। তোমরা চাইলে আমাকে নানান ধরনের কোশ্চেনও করতে পারো, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করার জন্য। থেকে সমস্ত কিছু আমি নামিয়ে ফেলছি, কারণ খাটটাকে একটু ভালো করে আমি আজকে ঝাড়বো আর একটা নতুন বিছানার চাদরও কিন্তু পাতবো, যার জন্য কিন্তু সমস্ত কিছু বাইরে বার করলাম। আর তারপরে কিন্তু একটা ভালো একটা পরিষ্কার বিছানার চাদরও কিন্তু খাটে পেতে দিয়েছি। এলোমেলো ঘর আর নোংরা ঘর দুয়ার কিন্তু আমার একদম পছন্দ হয় না। তো এখন একটু এলোমেলো তো হয়েই যায়, অনেকটাই হয়ে যায় মিঠির কারণে, তবুও চেষ্টা করি সবটা গুছিয়ে রাখার জন্য। তো এখানটায় মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানটায় এন্ড করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।